মুসলমান হতে হলে সর্বপ্রথম একমাত্র আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন নবী হয়ে এই পৃথিবীর জমিনে প্রেরণ হয়েছেন, এটাকেও বিশ্বাস স্থাপন করতে হবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন রিজিক অন্বেষণ করার বেলায় রবকে ভয় করতে হবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? মুমিনের বৈশিষ্ট্য হলো আমার হাত এবং পা দ্বারা, জবান দ্বারা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি এই দুনিয়ার জমিনে চলাচল করব, বিচক্ষণ করব, কিন্তু অমর কোনো মুসলমান আমার জবান তো দূরের কথা, আমার হাত পা দিয়ে কোনো আঘাতপ্রাপ্ত যাতে না হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ-শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم حاسبوا قبل أن تحاسبوا وزنوا قبل أن توزنوا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি মালিকের। জমাদেউল সানি অথবা জমাদেউল আখিরা এর প্রথম জুমায় আমাদের সকলকে সুস্থ সবল শরীরে আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজকে উদ্দেশ্য করে আসতে পেরেছি, বসতে পেরেছি।
কিছু আলোচনা শোনার এবং বলার যিনি তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অনেক নিয়ামত বান্দাবান্দীদেরকে দিয়েছেন, আর এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়ে এসেছে সব কিছু একমাত্র তিনিই সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। মুসলমান সহ বিভিন্ন গোত্র, বিভিন্ন ধর্ম, বর্ণ সব কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। দুনিয়াতে আসার পরেও আল্লাহ রব্বুল আলামিন আমরা যে মুসলমান ভাই ভাই, মমিন পরস্পরে ভাই ভাই, অর্থাৎ মুসলমান পরস্পরে কি ভাই ভাই। তো আল্লাহ রব্বুল আলামিন এই বন্ধন বানিয়ে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে। আমাদের পিতা একজন, আমাদের মাতা একজন, আমাদের রবও একজন, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের নেতাও একজন। তো এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলাকে ভয় করে সামনে অগ্রযাত্রায় আমি পতিত হতে পারি, হাঁটতে পারি, চলাচল করতে পারি, এজন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তো আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য আয়াতের ভান্ডার থেকে সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায়। তো আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। তো আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন একমাত্র ইবাদত করব কার? কথা বলেন, কার? অনুসরণ করব কার? অনুসরণ বলে আল্লাহর। অনুসরণ করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোনো মানুষকে দেখে হিংসা বিদ্বেষ, তার ধন সম্পদ আত্মসাৎ করার জন্য নয়, বরং আমার রিজিকে, আমার তকদিরে যেটা আছে সেটা আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছে পৌঁছবেই, কথা বলেন ঠিক কিনা? আর যেটা আমার কাছে আসে নাই, আসার কথা ছিল, মাঝপথে আটক রয়েছে, আটকে গেছে, সেটা নিয়ে আফসোস করা চলবে না। আফসোস করলেও লাভ নাই, কারণ সেটা আমার তকদিরে ছিল না। আর যেটা আমার তকদিরে ছিল, আসার কথা না, তারপরেও আমার তকদিরে চলে এসেছে, বুঝতে হবে এটা আমার তকদিরে এসেছে, তকদিরে ছিল। তো আমার গত সপ্তাহের আলোচনা ছিল রব আমাকে আপনাকে যে রিজিক দিয়েছেন, এই রিজিকের ব্যাপারেও রবকে ভয় করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন। এই রবকে রিজিকের ব্যাপার, রিজিকের বেলায়, রিজিক অন্বেষণ করার বেলায়ও রবকে ভয় করার যেমনিভাবে প্রয়োজন আছে, ঠিক তেমনিভাবে সমাজে আমার চলতে গেলে, প্রতিবেশীদের সাথে উঠা বসা করতে গেলে, আমার অপর মুসলমানের সাথে চলাফেরা করতে গেলেও সেখানেও আমার রবের ভয় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। যদি কোনো মানুষ, কারণ আমরা তো কোনো সাধারণ কোনো জাতি না, আমরা এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম এবং এমন এক জাতি, যেই জাতির ধারে কাছেও কোনো জাতি পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের দিকে তাকান, তাদের ইবাদতখানায় তারা সারা বছর যাবে না, সারা বছর যাবে না। কিন্তু আমরা এমন এক মুসলমান,
আমরা এমন এক ধর্মের অনুসারে, আর আমরা এমন এক জাতি যেটা আমরা মুখ দিয়ে বলবো আমরা মুসলমান মুসলমান, কিন্তু কাজের বেলা যদি মুসলমানের কোনো কাজ না থাকে সে কখনো মুসলমান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষগুলোকে পাঠানোর পরে বিভিন্ন গোত্রের মধ্যে, বিভিন্ন বংশের মধ্যে, বিভিন্ন ধর্মের মধ্যে বান্দা বান্দিগুলোকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। খ্রিস্টানদের ধর্মের দিকে তাকায় দেখেন, তার জীবন জিন্দেগিতে কোনোদিন তার ধর্মের কোনো ইবাদত সে পালন করে নাই। তার জীবন জিন্দেগিতে খ্রিস্ট ধর্মের কোনো ইবাদত, কোনো হুকুম আহকাম সে পালন করে নাই। তারপরেও যদি সে খ্রিস্ট ধর্ম দাবি করে, তাদের ধর্ম অনুযায়ী তাকে খ্রিস্টান ধর্ম, তাকে খ্রিস্টান বলে আখ্যায়িত করা হবে, খ্রিস্টান বলে তাকে খ্রিস্টান ধরা হবে। ইহুদিদের বেলায় তাকায় দেখেন, তারা যদি জীবন জিন্দেগিতে তাদের ইবাদত করার ধারে কাছেও না যায়, কোনো ইবাদত হুকুম আহকাম যদি না পালন করে, তারপরে মুখ দিয়ে যদি দাবি করে আমি ইহুদি, তার কথাও মান্য করা হবে সে ইহুদি। অন্যান্য ধর্মের লোকগুলো যদি সারা জীবন জিন্দেগিতে তাদের ধর্মকে অনুসরণ না করে, কোনো ইবাদত না করে, তারপরেও যদি দাবি করে আমি অমুক ধর্ম, আমি অমুক ধর্ম, তার সেটা গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু মুসলমানদের ধর্ম এমন একটা ধর্ম, তার ভিতরে যদি মুসলমানের কোনো দৃষ্টি কালচার না থাকে, মুসলমানদের কোনো ইবাদত সহ আল্লাহ তাআলার বিধান যেগুলো আছে এগুলো যদি তার ভিতরে কোনো না থাকে, আর মুসলমান যদি সে জবান দিয়ে দাবি করে, তাকে কখনো মুসলমান বলে আখ্যায়িত করা হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হতে হলে সর্বপ্রথম একমাত্র আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন নবী হয়ে এই পৃথিবীর জমিনে প্রেরণ হয়েছেন, এটাকেও বিশ্বাস স্থাপন করতে হবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন রিজিক অন্বেষণ করার বেলায় রবকে ভয় করতে হবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? মুমিনের বৈশিষ্ট্য হলো আমার হাত এবং পা দ্বারা, জবান দ্বারা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি এই দুনিয়ার জমিনে চলাচল করব, বিচক্ষণ করব, কিন্তু অমর কোন মুসলমান আমার জবান তো দূরের কথা, আমার হাত পা দিয়ে কোনো আঘাতপ্রাপ্ত যাতে না হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ পরস্পর হলো ভাই ভাই, সুতরাং তোমরা ভ্রাতৃত্বদ্বয়ের মধ্যে সন্ধি করে দাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, এবং আল্লাহকে ভয় করো যেন তোমাদের উপর দয়া বর্ষিত হয়। সুবহানাল্লাহ। কেননা আজকে যদি আমার কোনো ব্যবহারে, আমার কোনো কথায়, আমার কোনো হাঁটা চলায়, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমার এক প্রতিবেশী মুসলমান ভাই যদি আঘাতপ্রাপ্ত হয়, আর আমি যদি সারাটা জীবন ইবাদত করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার উপর যে আমার বিধান ছিল, আমার হুকুম আহকামগুলো ছিল তুমি পালন করেছো, কিন্তু তুমি অপর মুসলমানের হক আদায় না করার কারণে বান্দা আমি তোমার ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না, আমার তো জবাব দেওয়ার কোনো সিস্টেম নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে দেখা যায় এমন একটা মুহূর্তে, এমন একটা সময়ে আমরা উপস্থিত হয়েছি, আজকে হালাল তো হালালই আছে, বরং হারামটাকেও আমরা হালাল মনে করে গ্রহণ করতেছি। এমন একটা মুহূর্তে, এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি, আমার এক অপর মুসলমান সে কি করলো না করলো সেই দিকে আমার কোনো ভ্রুক্ষেপ নাই, বরঞ্চ তাকে কিভাবে নিচে ডাবানো যায়, নিচে নামানো যায়, তাকে কিভাবে সমাজে হেয় প্রতিপন্ন করা যায়, এই চিন্তা ফিকির নিয়ে আমাদের মনের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা পরস্পরে ভাই ভাই, এখন আমরা এক ভাই আরেক ভাইকে হেয় প্রতিপন্ন করতেছি, এক ভাই হয়ে আরেক ভাইয়ের ক্ষতি করতেছি, এক ভাই হয়ে আরেক ভাইয়ের ব্যথা আমরা বুঝতেছি না। আজকে বিভিন্ন গোত্রের লোকগুলো ইসকন সহ প্রত্যেকটা সম্প্রদায় মুসলমানদের উপর আঘাত হানতেছে, আর আমি এখানে বসে এই কাজীপাড়া বসে, এই সোনারগাঁয়ে বসে, এই নারায়ণগঞ্জে বসে সেই দৃশ্যগুলো মোবাইলের মধ্যে ভিডিও দেখে দেখে উপভোগ করতেছি। আমার শরীরে কোনো নাড়াচাড়া নাই, আমার অন্তরে কোনো নাড়াচাড়া নাই। এটা তো মুসলমানের কোনো দৃষ্টি কালচার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দৃষ্টি কালচার কিরকম হবে? মুসলমান এরকম হতে হবে যে আমার এক মুসলমান সেই পূর্ব দিগন্তে ব্যথায় ব্যথিত হয়েছে, আঘাতে আক্রান্ত হয়েছে, রোগে আক্রান্ত হয়েছে, এই বাংলাদেশে বসে, এই সোনারগাঁয়ে বসে, এই কাজীপাড়ায় বসে আমাকে সেই ব্যথায় ব্যথিত হতে হবে, তবেই না আমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসকন মুসলমানদের উপর আঘাত আনতেছে। ফিলিস্তিনের উপর যেভাবে তারা আঘাত এনেছে সেই দৃশ্যগুলো আমরা মোবাইলে দেখতেছি, উপভোগ করতেছি। মোবাইল রেখে দিলাম, শেষ। মোবাইল পর্যন্তই সীমাবদ্ধ, মোবাইলের বাহিরে আর কোনো পদক্ষেপ নাই। আরে ভাই, এখন বলবেন কি পদক্ষেপ নেব? আমরা কি এখান থেকে গিয়ে সেখানে যুদ্ধ করতে পারবো? সেখানে যাওয়ার সামর্থ্য তো আমার নাই, সেখানে যাওয়ার সামর্থ্য আপনার নাই। কিন্তু এখান থেকে তাদের জন্য আর কিছু না পারেন, অন্তত পক্ষে দোয়া তো করতে পারেন। কথা বলেন, দোয়া তো করতে পারেন, প্রতিবাদী মিছিল বের করতে পারেন। এখান থেকে আপনি একটা প্রতিবাদী মিছিল বের করেন, কোনো সাংবাদিক, কোনো মিডিয়া না দেখুক, সব কিছু অন্ধ হয়ে যাক। কিন্তু সব কিছু অন্ধ হয়ে গেলেও কে দেখেন? কে দেখেন? দুনিয়ার মানুষকে তো আমার দেখানোর উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো জাতিকে আমাকে দেখানোর উদ্দেশ্য নয়। আমি কাকে দেখাবো? যেই মালিক আমাকে বানিয়েছেন, যেই মালিক বলছেন তোমরা মুসলমান ভাই ভাই ভ্রাতৃত্বদ্বয়ের মধ্যে সন্ধি স্থাপন করো, আর সেখানে সন্ধি তো দূরের কথা, এক মুসলমান কিভাবে ইহুদি খ্রিস্টানদের হাতে মার খাবে সেই সিস্টেমটা আমরা আরো তৈরি করে দিই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ভিতরে সন্ধিত করব দূরের কথা, শান্তি স্থাপন করব দূরের কথা, বরঞ্চ একই কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, একই কিভাবে একেবারে জুলুমের শিকার করা যায়, এর ধন সম্পদ কিভাবে অন্যায়ভাবে আত্মসাৎ করা যায়, কিভাবে তাকে একেবারে নিচে নামানো যায়, সেই চিন্তা ফিকির নিয়ে আমরা হাঁটাচলা করতেছি। আর যে আল্লাহ বলছেন তোমরা শান্তি স্থাপনা করো, সন্ধি স্থাপনা করো, এর ধারে কাছেও আমি নাই। বোঝা গেল এখানে সব ব্যাপারে, নামাজের বেলায় আল্লাহকে ভয় করলাম, রোজার বেলায়, প্রত্যেকটা ইবাদতের বেলায় আল্লাহকে ভয় করলাম, রিজিকের বেলায়ও ধরে নিলাম, রিজিকের বেলায়ও আল্লাহকে ভয় করলাম। এটাও তো আল্লাহর একটা বিধান। এটা কি আল্লাহর বিধান না? কথা বলেন, এটা কি আল্লাহর বিধান নয়? আল্লাহ কি বলেন নাই যে তোমরা মুমিনরা পরস্পরে ভাই ভাই? কারণ ইহুদি খ্রিস্টান নাসারা কখনো আমাদের ভাই হতে পারে না, কখনো আমাদের বন্ধু হতে পারে না। ওয়ালাং তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা ওয়ালাং তারদা আনকাল ইয়াহুদু। ইহুদি খ্রিস্টান যারা আছে, বিধর্মী যারা আছে, কখনো তারা আমাদেরকে সাপোর্ট করবে না, আমাদেরকে সমর্থন করবে না, যতক্ষণ না আমরা তাদের ধর্মান্তরী না হই, ধর্ম অনুসরণ না করি। সুতরাং কোনো আল্লাহ তাআলাও তো বলে দিচ্ছেন তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানকে কখনো বন্ধুরূপে গ্রহণ করবা না। তাদের সঙ্গে তোমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না। যদি তোমরা তাদেরকে আল্লাহ তাআলার হুকুম অমান্য করে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাদেরকে বন্ধু বানাও, তাহলে তোমরাও তাদের মতো একজন বলে গণ্য হবে। কথা বলেন ঠিক কিনা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো বিজাতির কৃষ্টি কালচারকে সাদৃশ্যভাবে অনুসরণ করবে, সে তাদের দলের একজন অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোন ইহুদি, খ্রিস্টান, নাসারা, কোন বিধর্মীকে তুমি বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। বন্ধুরূপে গ্রহণ করবা একমাত্র মুসলমানদেরকে। হোক না সে নিচু জাতি, হোক না সে সবচেয়ে গরিব, হোক না সে সর্বশান্ত, তারপরেও তাকে তোমার বন্ধুরূপে গ্রহণ করতে হবে। আর সমাজে এমন হচ্ছে বিষয়টা যে তার কেউ নাই, একেবারে অসহায়, তাকে কিভাবে সর্বশান্ত করা যায়, তাকে কিভাবে এই দেশ থেকে বিদায় করা যায়, তাকে কিভাবে এখান থেকে বিতাড়িত করা যায়। যদি এখান থেকে তাকে বিতাড়িত করতে পারি, তাহলে হয়তোবা এখানে আমার রাজত্ব চলবে, এখানে আমার কথায় মানুষ উঠা বসা করবে। একজন আছে, সে তো মানছে না, সে আমাকে মানতেছে না, সে আমার কথায় কোনো ভ্রুক্ষেপ করছে না, সে একমাত্র আল্লাহর কথাই চলতেছে, আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলতেছে। এটা তো আমার ভালো লাগতেছে না। মুসলমান হয়েও আরেক মুসলমানের ভালো দেখতে পারতেছি না আমরা। এরকম লোক সমাজে আছে না নাই? সমাজে এরকম মানুষের অভাব নাই, হয়তোবা এই এলাকাতে নাই, কিন্তু আপনারা ঘুরে ঘুরে দেখবেন যে এরকম মানুষের অভাব নাই। একটা মুসলমান আরেকটা মুসলমানের ভালো দেখতে পারে, একটা মুসলমান আরেকটা মুসলমানের ভালো দেখতে পারে। এরকম লোক খুব কম আছে যে ভালো দেখতে পারে। বলা হয়েছে, কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন যে এক হিংসুক খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সাক্ষাৎ, তার ভিতরে হিংসা প্রতিহিংসা, তার প্রতিবেশী দিন দিন রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, দিন দিন অনেক বড়লোক হয়ে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, রওয়ায়াতের মধ্যে এসেছে যে হিংসা, আপনি তাকে দেখে হিংসা করতেছেন, এটা মনের মধ্যেই রাখেন। যদি প্রকাশ করেন হারাম, যদি প্রকাশ করেন তাহলে কি হারাম। আর এই মনে মনে যে রাখতেছেন, এটাও রাখা ভালো না, এটাও মন থেকে সরাইতে হবে, এটাও একটা বিধান। মনে মনে রাখতেছেন কিন্তু প্রকাশ করে দিচ্ছেন, সেটা হারাম। তো এই হিংসুক, তার প্রতিবেশী দিন দিন রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে যাচ্ছে, তার শরীর জ্বলে পড়ে ছারকার হয়ে যাচ্ছে। তো এইভাবে দেখা, একদিন তার খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি দোয়া করব তোমার জন্য? তো ওই ব্যক্তি বলতেছে, দেখেন না, আমার প্রতিবেশী অনেক টাকা পয়সা ধন সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে, আপনি আমার জন্য এমন দোয়া করেন, তার যদি একটা বাড়ি হয়, আমার যাতে দুইটা বাড়ি হয়ে যায়। তার কোনো কিছু একটা হবে, আমার দুইটা হওয়া চাই। তো খিজির আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন। তো পয়গম্বর যদি দোয়া করে, দোয়া কবুল হবে না? পয়গম্বর যারা আছেন তারা যদি দোয়া করে, তাহলে দোয়া কবুল হবে না? দোয়া কবুল হয়ে গেল। এখন কিছুদিন পরে দেখা যাচ্ছে ওই ব্যক্তির একটা বিশাল বড় একটা বাড়ি তৈরি করছে। এখন ওই ব্যক্তি যদি একটা বাড়ি নির্মাণ করে, তার কয়টা হবে? দুইটা হয়ে গেছে। এখন সে মহা খুশি, হায় হায়, পয়গম্বরের দোয়া কবুল হয়ে গেছে, আমার দুইটা বাড়ি হয়ে গেছে, এখন দেখবো সে কি করে আমার থেকে বেশি সম্পদশালী হয়। তো কিছুদিন পরে ওনার একটা গাড়ি কিনলেন ওই প্রতিবেশী, এখন তার কয়টা হলো? দুইটা। কিছুদিন পরে ওই ব্যক্তি 1 বিঘা জমি ক্রয় করলেন, এখন তার কয় বিঘা? 2 বিঘা। এইভাবে চলতেছে ভালো ভালো। তো হঠাৎ করে, অনেক লম্বা কাহিনী, ছোট্ট করে বলতেছি, হঠাৎ করে একদিন ওই প্রতিবেশীর এক চোখ অন্ধ হয়ে গেছে। এখন তার কয় চোখ? 2 চোখ। তাহলে এই হিংসা, আর এই হিংসা মনের মধ্যে যে লালন করতেছি, প্রকাশ করলাম, এটা কি আমার জীবনের সফলতা বয়ে আনতেছে? কথা বলেন, সফলতা আনতেছে? ক্ষতি হচ্ছে কার? ক্ষতি হচ্ছে কার? ক্ষতি কার হচ্ছে? আমার ক্ষতি হচ্ছে। এটা তো একটা দৃষ্টান্ত মাত্র।
এটা এই দৃষ্টান্ত দিয়ে বুঝাই দিলেন এটা তো প্রকাশিত হলো এরকম একটা ক্ষতি, কিন্তু এরকম হাজারো লক্ষ লক্ষ ক্ষতি আমার হয়ে যাচ্ছে, আমি টের পাচ্ছি না। যখন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, শরীরটা ঠান্ডা বরফ শীতলের মতো হয়ে যাবে, হাত আর নড়বে না, পাও আর চলবে না, চক্ষু আর দেখবে না, জবান আর কথা বলবে না, মাথা আর নাড়াচাড়া করবে না, শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, সেই দিন আমি বুঝবো আমি আমার জীবনে কত ক্ষতি করেছি। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, যেই কথা বলতেছিলাম, তো খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা। আবার তো খিজির আলাইহিস সালাম বললেন, ভালোই তো আছো, সব কিছু তোমার ডবল হয়ে যাচ্ছে। এখন উনি তিরস্কারমূলক বললেন, হ্যাঁ ভালো তো আছি, দেখছেন না কিরকম ভালো আছি। বলে কিরকম ভালো? বলে তার এক চোখ কানা হয়ে গেছে আর আমার দুই চোখ অন্ধ হয়ে গেছে। বলে যেই কোনো জিনিসের ভালো আছে খারাপও আছে। তুমি হিংসা করেছিলে, এই হিংসার ফল তুমি এখন ভোগ করো। শুধু ভালোটা খাবে বিষয়টা এরকম নয়, লসের অংশ ক্ষতির অংশ তো তোমাকে ভোগ করতে হবে। এখন ভোগ করো, মজা বুঝো। খিজির আলাইহিস সালাম চলে গেলেন। কিছুদিন পরে ওই প্রতিবেশীর একটা হাত অবশ হয়ে গেল। এখন তার কয়টা হাত? দুইটা। কিছুদিন পরে ওই প্রতিবেশীর একটা পা খুঁড়া হয়ে গেল। এখন তার কয়টা পা খুঁড়া হবে? দুইটা। এইভাবে আস্তে 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 ওই হিংসুক প্রতিবেশীর সারাটা জীবনেই বিফল হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে সে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। তাহলে দুস্থ বুজুর্গ, আমাদের কথা বলার উদ্দেশ্য, আমার যে কথা বলার উদ্দেশ্য সেটা হলো প্রতিবেশী যারা আছে মুসলমান, আমি হিংসা বিদ্বেষ কার সঙ্গে করব? করব তো ইহুদি খ্রিস্টান নাসারার সঙ্গে, করব তো ইহুদি খ্রিস্টান বিধর্মীর বাচ্চা যারা আছে তাদের সঙ্গে। তারা যাতে আমার কোনো মুসলমান ভাইয়ের উপর আঙ্গুল তো দূরের কথা, জবান খুলে কোনো কথা না বলতে পারে, চোখ রাঙে কোনো কথা না বলতে পারে, সেই সুদূর বিদেশ থেকে আমার বাংলাদেশের প্রতি যাতে কুদৃষ্টি না দিতে পারে, কোনো মুসলমানকে যাতে হেয় প্রতিপন্ন না করতে পারে, কোনো মুসলমানকে অপদস্থ না করতে পারে, কোনো মুসলমানের ক্ষতি না করতে পারে, সেদিকে আমি ভ্রুক্ষেপ করব। অথচ তাদের সঙ্গে তাল মিলিয়ে মুসলমানের ক্ষতি করার আমি ব্যস্ত রয়েছি। আমার ব্যবহার, আমার চরিত্র তো এমন হওয়া দরকার ছিল যে আমার ধারায় এই সমাজ পরিবর্তন হবে, এই রাষ্ট্র পরিবর্তন হবে, মুসলমান আমার দ্বারায় কল্যাণময় হবে, কল্যাণকর হবে। কিন্তু এটা হচ্ছে না, বরঞ্চ আমি কিছুটা সময়ের জন্য ওই ইহুদি খ্রিস্টানদের বাহবাব নেওয়ার জন্য, হাততালি নেওয়ার জন্য, তাদের মুখ থেকে জবান থেকে মহাতালি নেওয়ার জন্য, কিছু সম্মানী কথাবার্তা সাময়িক সময়ের জন্য নেওয়ার জন্য আমি আমার মুসলমান ভাইয়ের ক্ষতি করলাম। এতে ওই মুসলমানের ক্ষতি হচ্ছে না, বরঞ্চ ক্ষতি হচ্ছে আমার নিজেরই। কথা বলেন ভাই, কিতাবের মধ্যে এসেছে, আজকে তুমি দেখতেছ তোমার ডান পাশের মুসলমান নির্যাতিত নিপীড়িত, তুমি হেসো না, তুমি খুশি হও না, তুমি নির্ঘাত ধরে নাও, তুমি কাগজে কলমে লিখে রাখো, তুমি এই ইতিহাসটা সুন্দর করে লিপিবদ্ধ করে রাখো। শুক্র আষ্ট, এই শুক্রবার তোমার ডান পাশে হয়েছে, আগামী শুক্রবার তোমার উপর নির্ঘাত হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি ধরে নাও তোমার আজকে বাম পাশে তোমার আজকে মানুষ নির্যাতিত নিপীড়িত অবস্থায় রয়েছে, জুলুমের শিকার হচ্ছে, তুমি হেসো না, তুমি খুশি হও না। এমন একটা দিন আসবে, সেই দিন বেশি দূরে নয়, আজকে তুমি খুশি হওয়ার কারণে এমন একটা দিন আসবে তোমাকে হেয় প্রতিপন্ন করবে, আর তুমি একা হেসেছিলা, আর তোমার হেয় প্রতিপন্নতার কারণে সমগ্র বিশ্ব হাসবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই জন্য ঐক্যবদ্ধভাবে যদি আমরা সামনে আগাইতে পারি, একটা বাবার যদি 4টা সন্তান হয়, এই 4টা সন্তানকে আলাদা আলাদা করে মারলে সহজে মারা যাবে, কিন্তু একসাথে যদি 4 জনকে মারতে যায় একটু কষ্ট হবে। একটু কথা বলেন, কষ্ট হবে। সমগ্র বিশ্ব যদি এক হয়ে যায়, সমগ্র ইহুদি খ্রিস্টান যদি একসাথে আমাদের উপর আঘাত আনে, সমগ্র রাষ্ট্রগুলো যদি আমাদের বাংলাদেশের দিকে যদি কুরুদৃষ্টি দেয়, আর আমরা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ পালন করি, ঐক্যবদ্ধভাবে সামনে আগাই, আমার তো মনে হয় না কোনো ইহুদি খ্রিস্টানের বাচ্চাগুলো আমাদের উপর আঘাত আনতে পারবে। কথা বলেন, কারণ এটা আমাদের ইমানের দুর্বলতা, আমাদের ইমানের বিশ্বাসটা হচ্ছে এমন, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সামনে আগাই, ঐক্যবদ্ধভাবে আমরা থাকি, তাহলে কোনো মুসলমান ক্ষতি হবে না, কোনো মুসলমান নির্যাতিত নিপীড়িত অবস্থায় জুলুমের শিকার হবে না,
কোনো জালেমও মুসলমানের উপর জুলুম করতে পারবে না। কেন? কারণ তারা জানবে যে মুসলমান একজনকে ধরলে আরও 100টা পিছনে আছে। কথা বলেন ঠিক কিনা? একজনকে ধরলে 100টা আরও পিছায়া যায়। সামনে আগাও, এদেরকে ধরো আর মারো, দেশ দখল করো, এদের সব কিছু দখল করো, এদের ক্ষমতা দখল করো, সব কিছু নিয়ে যাও। আজকে মুসলমান আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন ভ্রাতৃত্ব, আমরা ভাই ভাই, পরস্পরে ভাই ভাই। এটা কেন বললেন যে তোমরা ভাই ভাই? এই জন্য যে তোমাদের এক ভাইয়ের উপর আঘাত আনবে, অপর ভাই ঝাঁপিয়ে পড়বা। তোমাদের 2 ভাইয়ের উপর আঘাত আনবে, তোমরা বাকি 10 ভাই মিলে ঝাঁপিয়ে পড়বা। একত্ববাদের মতো ঐক্যবদ্ধভাবে সামনে আগাবা। বলা হয়েছে এক লোক যখন ইন্তেকাল করে চলে যাবেন, ইন্তেকালের আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডাকলেন, ডাইকে বলতেছে, তার 7টা সন্তান ছিল, 7টা সন্তানকে বলতেছে, যাও জংলা থেকে নিয়ে বাঁশের লাঠি কেটে আনো। বিভিন্ন ধরনের লাঠি কেটে নিয়ে আসা যখন হলো, তখন বাবা বলতেছে, এখন এই লাঠিগুলোকে তোমরা একবার এই আঠি বাঁধো। আঠি বাঁধার পরে এরপরে একজনের কাছে দিলেন, বলে ভাঙো। কেউই ভাঙতে পারলেন না, কেউই এই আঠিটাকে ভাঙতে পারলেন না। এরপরে আঠিটাকে খুলে যখন একটা একটা করে 7 ভাইয়ের হাতে দিয়ে দিলেন, 7 ভাই ঠাস ঠাস করে একটা একটা করে ভেঙে ফেললেন। তখন বাবা বুঝিয়ে দিলেন, সন্তানেরা, আমার ইন্তেকালের পরে যদি তোমরা এভাবে আলাদা আলাদা হয়ে থাকো, তোমাদেরকে একটা একটা করে ঠাস ঠাস করে ভেঙে ফেলবে। আর যদি ঐক্যবদ্ধভাবে এই বাঁশের আঠির মতো থাকো, কোনো ইহুদি খ্রিস্টানের বাচ্চা তো দূরের কথা, কোনো মানুষ তোমাদের উপর আঘাত আনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে বলে গিয়েছিলেন, মুসলমান তোমরা এইভাবে ঐক্যবদ্ধভাবে থাকবে। মুসলমান ভাই ভাই, পরস্পরে ভাই ভাই, এই সম্পর্ক নিয়ে সামনে আগাবা। একজনের উপর জুলুম হলে আরেকজন এই ব্যথায় ব্যতীত হবে। তবেই তোমার উপর কোনো ইহুদি খ্রিস্টান নাসারা তোমার উপর কোনো জুলুম করতে পারবে না, তোমার উপর কোনো অন্যায় করতে পারবে না, কোনো আঘাত আনতে পারবে না। আর যদি আলাদা হয়ে যাও, তাহলে একটা একটা বাঁশের লাঠির মতো ঠাস ঠাস করে ভেঙে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আর হচ্ছেও তাই। দেশের মধ্যে এত অশৃঙ্খলা, এত অশ্লীল কাজ, আর এত খুনাখুনি রাহাজানি হচ্ছে কেন? মুসলমান আজকে ঐক্যবদ্ধতা থেকে ছড়ে গেছে। এই জন্য মুসলমান দুস্থ বুজুর্গ, আমার মূল কথার উদ্দেশ্য হলো, আমরা যারা আছি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করব। আল্লাহ তাআলাকে ভয় করলে আমাদের উপর আল্লাহ তাআলা দয়া বর্ষণ করবেন, রহমত বর্ষণ করবেন। এই ভয়টা শুধু নামাজের বেলায়, ইবাদতের বেলায় বিষয়টা এরকম নয়। গত সপ্তাহে বলেছিলাম রিজিকের বেলায়ও আল্লাহ তাআলার ভয় দরকার। আর আজকে এই সপ্তাহে বললাম যে আরেক মুসলমান ভাই ভাই এই দায়িত্ব পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে সে প্রকৃত মুসলমান যার হাত এবং পা দ্বারা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আরেকটা মুসলমান হেফাজতে থাকে, তার হাত পা থেকে কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হয় না। আর সেই প্রকৃত মুমিন যার পক্ষ থেকে অপর এক মুমিন জানমালের হেফাজত পায়। কথা বলেন ঠিক কিনা? রসুলের স্পষ্ট হাদিস। এই জন্য দুস্থ বুজুর্গ, এই ব্যাপারেও যে আমার প্রতিবেশী, তাকে আমার দেখতে হবে, তার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। মোট কথা আমার প্রতিবেশী নয়, এই দেশের মধ্যে যত মুসলমান আছে, এই বিশ্বের মধ্যে, এই পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে, সকলের সাথে ঐক্যবদ্ধভাবে আমাদের সামনে আগাতে হবে। তবেই আমাদের মুসলমানের উপর কোনো বিধর্মীর বাচ্চাগুলো আঘাত আনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন।